प्रधानमंत्री किसान सम्मान निधि। मैं आज कहना चाहता हूं, मुझे कहते हुए गर्व है कि जब से ये प्रारंभ हुई है प्रधानमंत्री किसान सम्मान निधि 2019 से अब तक 3,24,000 करोड़ रुपया किसानों के खाते में डाला जा चुका है। नमस्कार बंधुरा, प्रधानमंत्री किसान सम्मान निधि योजना নিয়ে কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান কয়েকটি ঘোষণা করেছেন। তার মধ্যে কৃষকদের জন্য নতুন উদ্যোগের কথা জানানো হয়েছে। এই সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের আমি তথ্য দেব। স্বাধীনতা দিবস উপলক্ষে কৃষিমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কি এবং সেই যোজনার মাধ্যমে কৃষকেরা বছরে 3টি কিস্তিতে মোট যে 6,000 টাকা পেয়ে থাকেন সেই সম্পর্কিত তথ্যও দিয়েছেন। সেই সঙ্গে আগামী দিনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে কৃষকদের জন্য কোন কোন বিষয়ে নতুন উদ্যোগ নেওয়ার আছে সেই সম্পর্কেও তিনি জানিয়েছেন। আজকের ভিডিওতে আমরা ডিটেলসে সমস্ত কিছু তথ্য সম্পর্কে জানব। আপনারা জানেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 17তম কিস্তির টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়ে গেছে ইতিমধ্যেই এবং 18তম কিস্তির জন্য আপনারা অপেক্ষা করছেন। সেই 18তম কিস্তির টাকা কবে নাগাদ আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে সেই সম্পর্কিত ভিডিও আপনাদের এরপরেই আমি দেব। তবে এখনকার এই ভিডিওতে কৃষিমন্ত্রীর ঘোষণাগুলি সম্পর্কে আমরা জেনে নেব। চলুন ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো দেখুন, প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী কৃষকদের আর্থিক ক্ষমতা বাড়াতে এবং তাদের আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সরকারের সবথেকে বড় প্রকল্প। নরেন্দ্র মোদী জমানায় শুরু হওয়া এই প্রকল্পের অধীনে কৃষকদের বার্ষিক 6,000 টাকা করে আর্থিক সহযোগিতা করা হয় বা আর্থিক সহায়তা দেওয়া হয়। এবার মোদী সরকার কৃষকদের উৎপাদন বাড়াতে এবং তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করতে আরও একটি উদ্যোগ নিয়েছে। এবার কৃষকদের জন্য নতুন উদ্যোগ কী নেওয়া হয়েছে সেই সম্পর্কে আমরা দেখে নেব। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, সরকার কৃষকদের কৃষি সম্পর্কিত বৈজ্ঞানিক তথ্য দিতে একটি মাসিক রেডিও প্রোগ্রাম কিষাণ সে বাত শুরু করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান মন কি বাত থেকে অনুপ্রাণিত হয়ে এই অনুষ্ঠান শুরু করা হচ্ছে। এর উদ্দেশ্য হলো মন্ত্রী, কৃষি বিজ্ঞানী ও মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে কৃষকদের একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। কৃষিমন্ত্রী আরও কি বলেছেন? কৃষিমন্ত্রী বলেছেন, কৃষকদের কাছে দ্রুত বৈজ্ঞানিক সুবিধা পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার উপরে জোর দিয়ে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, কৃষকদের প্রায়ই তথ্যের অভাব থাকে, যে কারণে তারা কীটনাশকের বেশি ব্যবহার করে থাকেন। সেদিকে আমাদের নজর দিতে হবে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী কৃষকদের অগ্রাধিকার দেওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, আগেকার সরকারগুলি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃষকদের আমন্ত্রণ জানাতো না, যা ভুল সিদ্ধান্ত ছিল। অনুষ্ঠানে কৃষি প্রতিমন্ত্রী রামনাথ ঠাকুর ও ভগীরথ চৌধুরীর পাশাপাশি ICAR এর শীর্ষকর্তাও হাজির ছিলেন। এর পরের অংশটাতে দেখুন, কার্যক্রম শুরু সেপ্টেম্বর থেকে। এক সরকারি আধিকারিক জানিয়েছেন, সেপ্টেম্বর থেকে এই কার্যক্রম শুরু হবে। অর্থাৎ কৃষকদের বিভিন্ন বিষয়ে বুদ্ধি দেওয়ার জন্য বা বিভিন্ন বিষয়ে জানানোর জন্য এই প্রোগ্রাম কিন্তু শুরু হবে আগামী সেপ্টেম্বর মাস থেকে। প্রত্যেক মাসে প্রধানমন্ত্রী মন কি বাতের মতো কিষাণ সে বাত এটা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের এক সপ্তাহ আগে তা শুরু হতে পারে। কৃষিমন্ত্রী জানিয়েছেন, সেখানে চাষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। এর মধ্যে রয়েছে ভালো চাষ পদ্ধতি, নতুন প্রযুক্তি ও উৎপাদন বাড়ানোর নতুন উপায়। এই সব কিছুই ছাড়াও সরকারের লক্ষ্য কী এ নিয়ে সেই সম্পর্কে আমরা এরপরে দেখে নিচ্ছি। চলুন। সরকারের লক্ষ্য সম্পর্কে এখানে যা জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেছেন, সরকারের লক্ষ্য হলো ভারতকে বিশ্বের খাদ্য ঝুড়িতে পরিণত করা। এই কারণে কিষাণ সে বাত ভারতের কৃষিখাতকে পুনরুজ্জীবিত করার একটি বৃহত্তর কৌশলের অংশ। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান কৃষকদের চাহিদার সঙ্গে কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে একীভূত করা ও কৃষি কর্মীদের মধ্যে আলোচনার প্রচারের গুরুত্বের ওপর জোর দেন। পাশাপাশি তিনি জাতীয় কীটপতঙ্গ নজরদারি ব্যবস্থা চালু করেন। অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় কোন কোন নতুন উদ্যোগ নিতে চলেছে সরকার এবং কৃষিমন্ত্রী স্বাধীনতা দিবসে কী কী ঘোষণা করেছেন সেই সম্পর্কে সমস্ত কিছু তথ্য। তবে এখানে PM কিষাণের টাকা বাড়ানো সম্পর্কিত কোনো তথ্য দেওয়া হয়নি। আগামী দিনে হয়তো PM কিষাণের টাকা বাড়ানো হতে পারে বা নতুন কোনো সুবিধা আসতে পারে, সেই সম্পর্কে তথ্য আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে যাব। তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। আমার দেওয়া তথ্যগুলি আপনার যদি উপকারে এসে থাকে একটি লাইক করে আমাদের উৎসাহিত করবেন। সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে অবশ্যই ভুলবেন না।